আজকের মাহফিল জিকিরে হুসাইনের মাহফিল রাদিয়াল্লাহু তাআলা। আজকের মাহফিল শহীদ কারবালা হুজুরদের স্মরণের মাহফিল আল্লাহ কায়েম করিয়েছে। এমন একটা রহমতের মাস, এই মাসটা হলো হারাম মাস, নিষেধকৃত মাস। কিতাবে এসেছে আল্লাহ ইবলিস শয়তানকে এই মাসে জান্নাতের প্রবেশ থেকে নিষেধ করেছে, ওই জন্য নাম হয়েছে মুহররম, নিষেধকৃত হারাম মাস, মুহররমুল হারাম। আল্লাহ রাসূল বলেছেন আফজালুস সিয়াম বা'দা রমাদান। আফজালুস সিয়াম, আফজাল মানে উত্তম, সিয়াম মানে রোজা। আফজালুস সিয়াম উত্তম রোজা বা'দা রমাদান, রমাদানের পরে সিয়ামে শাহরুল্লাহিল মুহররম, মুহররম শরীফের রোজাটা হলো রমাদান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরির আগে পর্যন্ত এই মুহররম শরীফের রোজাটা ছিল ফরজ। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রমাদান শরীফ ফরজ করে দিলেন, রোজা ফরজ হয়ে গেল। তখন থেকে মুহররমের রোজাটা হলো ওই আমরা সেই পরীক্ষার দেখতাম ঐচ্ছিক বিষয়, ইচ্ছা হলে দাও না হলে না দাও। কে বলে 5 নম্বরের 5টা শর্ট করছে, 7টা প্রশ্ন দিয়ে আছে, 5টা দিতে হবে, 2টো না দিলেও হবে। এই মুহররম শরীফের রোজা আল্লাহ পাক করে দিলে আর ফরজ, ইচ্ছা আপনি রাখলেও রাখতে পারে, না রাখলেও না রাখতে পারে। তবে দ্বিতীয় হিজরির আগে পর্যন্ত ফরজ ছিল, তবে রাখলে কিন্তু 2টো রাখতে হবে, একটা হবে না। কেন আসর আর রোজা আষাঢ় থেকে হয়েছে আশুর, আষাঢ় মানে 10, এই আষাঢ় থেকে হলো ইয়াউমে আশুর, 10ই মুহররম। ইহুদিরা একটা রোজা, হাদিস শরীফে এসেছে কেন এই 10ই মুহররম আল্লাহ ফিরআউনকে ধ্বংস করেছে আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে। ইহুদিরা বলে আমাদের নবী মুসা, তাই আমরা শুকরিয়া আদায় করে রোজা রাখি। আল্লাহ রাসূল হিজরত করে মদিনা শরীফে গেলেন, হাদিস শরীফে সিয়াসিত্তার কিতাবে এসেছে নবী পাক গিয়ে দেখলেন ইহুদিরা সব রোজা রাখছে। আমাদের নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, সব রোজা রেখেছো? ইহুদিরা জবাব দিলেন নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, আমাদের এই রোজাটা হলো আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের রোজা। হাযাল ইয়াউমে আশুর ফারকুল্লাহি ফিহি ফিরাউন ওয়া নাজা মুসা, আজকের দিন মানে আশুরার দিন আল্লাহ ফিরাউনকে ধ্বংস করেছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে। নাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা, তাই আমাদের এই রোজাটা হলো আল্লাহর শুকরিয়া আদায়ের রোজা। আল্লাহ রাসূল সাহাবাদের বললেন আনা আহাক্কু মিনকুম বিসাওমিকি, আমি নবী এই ইহুদিদের থেকে মুসা নবীর কাছে এই রোজা রাখার বিষয়ে হকটা বেশি। আল্লাহর রাসূল বলেছিলেন ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। বলুন না সুবহানাল্লাহ। রাখলে 2টো লাগবে, হয় 9-10 রাখেন বা 10-11 রাখেন, বা এই মাসের মধ্যে 2টো রাখেন। না রাখলে না রাখলেন গুনাহ হবে, তবে রাখাটা উত্তম। নবীর আহলে বায়াতের ভালোবাসা, নবীর আহলে বায়াতের মহব্বত অন্তরে নিয়ে এই বরকতপূর্ণ মাস, যে মাসে আমাদের নবী সবথেকে বেশি রোজা রাখতেন, বলুন না সুবহানাল্লাহ, যে মাসে রোজাটা হলো রমাদানের পরে উত্তম রোজা। আমার নবীর আওলাদরা কারবালার ময়দানে কত কষ্ট করে জীবনটা আল্লাহর দ্বীনের ঝান্ডা উঁচু করার জন্য কাটিয়েছে। একটু পানিও নবীর আওলাদদের দাইনে পান করতে, আহা ওই ফোরাত নদীর পানি কত পাখি খেয়েছে, কত পশু খেয়েছে, কতজন ইচ্ছা মতন ব্যবহার করেছে, কিন্তু নবীর আওলাদ আলাদা করে কিন্তু ওই পানি দিল না। পাপিষ্ঠ সীমা পাপিষ্ঠ জাহান্নামী আব্দুল্লাহ ইবনে জিয়াদ, জাহান্নামী পাপিষ্ঠ জারদ সন্তান আব্দুল্লাহ ইবনে জিয়াদ নবীর আওলাদদের বিরোধী হয়ে গেল, নবীর আওলাদের বিরুদ্ধচরণ শুরু করে দিল। সেই মাসে আল্লাহ আমাদের বসিয়েছে একটু নবীর আওলাদদের 2টো কথা বলার জন্য, শোনার জন্য। নবীর আওলাদের কথা একটু শোনা, যে নবীর আওলাদের কথা স্বয়ং রাসূলুল্লাহ নিজে সাহাবাদের কাছে বলে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। যদি নবী পাক নাই বললেন হাদিস শরীফ হলো কি করে?
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না? যদি নবী নাই বললেন হাদিস শরীফ হলো কি করে? মান হাব্বাল হাসানাইন ফাকাত আহাব্বানি, যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। নবী যদি নাই বললেন হাদিস শরীফ হলো কি করে? নবী বলেছেন বলেই তো হয়েছে। তার তানাদের আলোচনা নবী সাহাবাদের কাছে করেছেন। হাসান হোসেনের আলোচনা কলাটাও রাসূলুল্লাহর ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। সেই তাদের আলোচনায় বসেছে। আল্লাহ পাক আমাদের নবীকে চারটে বড় বড় সাহাবা দিয়েছেন। আল্লাহ আমাদের নবীকে চারটে বড় বড় সাহাবা দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজন বড় বড় সাহাবা খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা। আরবা মানে চার। খুলাফায়ে রাশিদিন বা খুলাফায়ে আরবা, এই চারজনের মধ্যে তিনজন শহীদ, হযরতে ওমর, হযরতে উসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুরা শহীদ। কিন্তু আবু বকর সিদ্দিক শহীদ না, কিন্তু মাজা নিয়েছে। শহীদের যে মাজা উনি চেখেছেন। সাপে কেটে মরাটা হলো শহীদে মরণ। সাপে কেটে মরাটা হলো শহীদে মরণ। উনি শহীদের এই মাজাটা স্বাদ নিয়েছে। কোথায়? হিজরাতের রাতে গারে সৌরের মধ্যে ওনাকে যখন সাপে দংশন করেছিল, গোটা শরীরটা সবুজ হয়ে গিয়েছিল। এত জ্বলন, নিজের অনিচ্ছায় চোখের এক ফোঁটা পানি আমাদের নবীর নূরের চাঁদ মুখে পড়ে গেল। আমার রাসূল উঠে বললেন, মা লাকা ইয়া আবি বকর, মা ইয়াবকি ইয়া আবি বকর। কি হলো আবু বকর, কাঁদো? কি হলো তোমার, কাঁদছো? বাড়ির কথা, ঘরের কথা, সংসারের কথা মনে পড়ে গেল? জি না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উপর আমার মা বাপ কুরবান। লাদিতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে সাপে কেটেছে। সাপে এত যন্ত্রণা, এত জ্বলন সহ্য করতে পারে আল্লাহর নবী একটু লালা শরীফ নিয়ে ওই জায়গাটায় লাগিয়ে দিলেন। আল্লাহ পাকের হুকুম 20টা পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই যে সাপে কাটা শহীদ মাজা নিয়েছে, কিন্তু শহীদ হলেন। আমাদের নবী শহীদ না, কিন্তু মাজা নিয়েছে। একটা হাদিস শরীফে এসেছে, নবী পাক দোয়া করেছে, আল্লাহ আমার মনটা চায়, আল্লাহ আমার মনের আশা, আপনি আমাকে শহীদ করিয়ে দেন। হুম্মা উহিয়া, আবার আমাকে জিন্দা করে দেবেন। হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেবেন। হুম্মা উহিয়া, আবার শহীদ করিয়ে দেবে। হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেবেন। হুম্মা উহিয়া, আবার জিন্দা করা। হুম্মা উকতাল, আবার শহীদ করিয়ে দেবেন। হুম্মা উহিয়া, আবার জিন্দা করবেন। নবী পাক 3 বার চেয়েছেন, কোন বর্ণনায় 5 বার। আল্লাহ আমাকে শহীদই মরণ, শহীদ। বলেন তো দিকে আমাদের নবী কি শহীদ? যে নবী পাক শহীদ না। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাসূল যখন অফার শরীফ পেয়েছেন, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা আমি নবী এখন সেই বিষ পান করার জ্বলনটা এখন অনুভব করছি। আমাদের নবীকে ইহুদি মহিলা গোশতে বিষ মাখিয়ে রাসূলকে খাইয়ে দিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই যে বিষের জ্বলন আমি নবী এখনো সেই অনুভবটা এখনো করছি, এখনো আমার শরীরটা জ্বলছে। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমাদের নবী বলেছেন, ওমর কিয়ামত পর্যন্ত আমার উম্মত আপনার জন্য কাঁদতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আজও তো আমরা বলি, আল্লাহ যদি একটা ওমর ফারুক পাঠাতেন। এটা আমাদের নবীর দোয়া। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলেছেন, আপনি যে রাস্তাতে হেঁটে হেঁটে যান, ওই রাস্তায় ইবলিস শয়তান পা দেয় না। জোরে বলবেন না। আবুল লুলু মাজুসি, আবু লুলু মাজুসি
আহা, হুজুর ফজরের নামাজ ইমামতির জায়গায় দাঁড়ালেন, পেছন দিক থেকে হুজুরকে খঞ্জার মেরে দিল। হুজুরকে খঞ্জারের বাড়ি মেরে দিল। হুজুর ওই মেহরাবে পড়ে গেলেন ইমামের জায়গায়, শরীর থেকে রক্ত ঝরে। হুজুরকে পানি দেয়া হলো, পানি, শরীর যে ফুটো হয়ে গিয়েছিল, হুজুরের ওই ফুটো অংশ থেকে পানিটা ঝরে ঝরে পড়ে যাচ্ছে। বাড়িতে নিয়ে গিয়ে দুধ দিয়েছিল, দুধও পড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের নবী বলেছেন, উসমান তোমার গায়ের জামাটা খুলে নিয়ে আও, তোমার এই গায়ের জুব্বা লোকে খুলে নেবে, ততক্ষণ পর্যন্ত গায়ের জামা খুলবে না, ততক্ষণ পর্যন্ত না তোমার সাথে আমার মুলাকাত না হয়। মানে তুমি শহীদ হয়ে যাবে, আমার সাথে দেখা হবে, কিন্তু তোমার জুব্বা খুলবে না। এখানে জুব্বা মানে তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে, তুমি তোমার খেলাফতের দায়িত্ব ছাড়বে না। কে? হযরত উসমান। আমাদের নবী বলেছেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনে নিয়েছে। বললেন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে দুনিয়া থেকে 3 বার জান্নাত কিনেছে আমার উসমান। বলুন না সুবহানাল্লাহ। এত দান করতে খবর পেলে ওনার খেলাফতে মক্কা শরীফে খরা, হুকুম দিলেন উট নিয়ে আসো। উটের পেটে মাল তুলেছেন, উটটা ছেড়ে দিয়ে আবার বলে উট নিয়ে আসো, আবার মাল তুলেছে, আবার ছেড়ে আবার বলে উট নিয়ে আসো। প্রথমের উট পিঠে মাল নিয়ে মক্কা শরীফে পৌঁছে গিয়েছে, তখন মদিনা শরীফে উটের পিঠে মাল লোড করছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দান করতে আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী রফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। ও চলকে ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান দ্বীনের জন্য এত দান করেছেন। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। মিষ্টি পানির কুয়া নাই, মিষ্টি পানির কুয়া নাই, একটাই মাত্র কুয়া, যে কুয়াটা হলো পীরের রোমা, যে কুয়াটা হলো ইহুদির কবজায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের করে পানি নিতে দেয় না, হুজুর আমাদের করে পানি নিতে দিল না। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা এই পীরের রোমাটা কিনবে? বাবা এই পীরের রোমাটা কিনবে? বাবা যে পীরের রোমাটা কিনবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সে যেন নিজের জান্নাত কারাম দুনিয়া থেকে কিনে নিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী আমি উসমান পীরের রোমা কিনবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর পীরের রোমাটা আমি কিনবো হুজুর। আল্লাহ রাসূল বলেছেন, যে পীরের রোমাটা কিনে আজাদ করে দেবে সেজন্য নিজের জান্নাত দুনিয়া থেকে কিনে নিল। উনি বলছেন আমি ইহুদির কাছে গিয়েছি, বীরের রোমাটা বিক্রি করবে। ইহুদি বলছে হবে না, দাম দাম আমি বলবো না, দাম তুমি বলবে। মালও তোমার, দামও তোমার, কিনবো দাম আমি বলবো, যা বলবে তাই তো। 500-700 দিনারের কুয়া। ইহুদি বলে, উসমান কি বলো, তুমি যে বড় ব্যবসায়ী, জেনে শুনে এত লস করবে? দাম আমি না, তুমি বলো। ইহুদি বলছে 3000 দিনার। উসমান ইবনে আফফান বলে 3000, আমি তো পকেটে করে 40,000 দিনার এনেছি। বলবেন না উসমান এই কুয়ার জন্য 40,000? হুজুর বলেছিলেন কুয়াটা আমার কাছে বড় জিনিস নয়, আমার রাসূলের যেটা আশা, রাসূলের যেটা খুশি, ওই খুশিটা আমার কাছে বড় জিনিস।
কুয়াটা বড়, যে নবী বলেছে কিনতে ওটাই কিনবো, যা লাগে তাই দেবো। ইহুদি বলল ঠিক আছে, একদিন তোমার আর একদিন আমার, একদিন তোমার একদিন আমার, অর্ধেক দিলাম, পুরো না। উসমান ইবনে আফফানের পালা যেদিন পড়তো হুজুর ফ্রি করে দিয়েছিলেন, টাকা নিতেন না। ইহুদির দিন টাকা নিত, কেউ আর পানি নিত না। ইহুদিদের যে বাকিটাও রেখে লাভ নাই, বাকিটাও বিক্রি করে দিল। উসমান ইবনে আফফান কিনে আমাদের নবীর কদমে কুয়াটা আজাদ করে দিলেন, মানে আম করে দিলেন, যা ইচ্ছা সে পানি দেবে, টাকা নেওয়া হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দান করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে মক্কা শরীফ, মদিনা শরীফ সব খরা হয়ে গেল, খরা, মানুষ খেতে পারছে না। উসমান ইবনে আফফান এত দান করেছিলেন। সেই রাতে স্বপ্ন দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের নবীর নিজের চাচাতো ভাই, জানার মাজারটা হলো তায়েফের পাহাড়ের উপরে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার শরীফ তায়েফের পাহাড়ের উপরে। আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী একটা সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপে আল্লাহ নবী চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখিনি হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার উসমান আল্লাহ দ্বীনের জন্য এত দান করে দিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে আমার উসমানের জন্য। আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমার উসমানের ওলিমায় জান্নাতে হাজির দিতে যাচ্ছি। দিতে হচ্ছে, আছে কেউ ভাই কলা? আমি নবী আল্লাহর জান্নাতে আমার উসমানের ওলিমা একটু হাজির দিতে যাচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 40টা দিন ওনার বাড়িটাকে ঘিরে রেখেছিল। 40টা দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছে, পানিটাও হুজুরকে পান করতে দেয়নি। আহা, আমাদের নবীর জামাত, আমাদের নবীর সাহাবী, আল্লাহ রাসূল বলেছে উসমান তোমার ব্যবহারে আল্লাহর ফেরেশতারা লজ্জা পেয়ে যায়। জোরে বললেন না? আল্লাহ রাসূল একজনের জানাজায় গেলেন, জি আল্লাহর হুকুম, গরমটা খুব বেশি, এত গরম কাটছে না, দিনে এত পানি হচ্ছে, আল্লাহর হুকুম দেখেন এখনো গরম। খেয়ে নি, আর এই কম্বলটা কেন বিছিয়েছেন? এই গরমে কম্বল দিলে হয়? গরম হচ্ছে একটা মানুষ চাদর গায়ে রাখতে পারছে না, আপনার কম্বল বিছিয়ে দিয়ে হুজুরটাকে ওখান থেকে দেবেন। আল্লাহ নবী একজনের জানাজায় গেলে আল্লাহ রাসূলকে যখন জানলেন, দেখলেন, নবী পাক জানাজা পড়ালেন না, ফিরে চলে যাচ্ছেন। সাহাবারা বলে হুজুর আপনি ফিরে চলে যান। আল্লাহ রাসূল বলেছেন যার উপর আমার আল্লাহ নারাজ তার জানাজা আমি নবী পড়াই কি করে? কেন হুজুর? আল্লাহ রাসূল বলেছেন এই মানুষটা আমার উসমানের সঙ্গে দুশমনি রাখত, যে আমার উসমানের সঙ্গে শত্রু রাখে তার উপর স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। 40 দিন বাড়িটা ঘিরে রেখেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন ওনাদে করে ওনাদে আমাকে দিলে হবে কি করে? ওনাদ দাও আল্লাহ নবী
নওয়াসা সব বাড়ির সামনে পাহারা দিতেন। ছেড়ে খোদা হুজুর পাঠিয়েছিলেন পাহারা দাও, কেউ যেন আমার উসমান, আমার ভাই উসমানের ক্ষতি না করে দেয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হুজুরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত শেরে খোদা হুজুর যখন খবর পেলেন, হুজুর কেঁদে কেঁদে বললেন, ওহ, তোমরা থাকা অবস্থায় আমার ভাইটাকে শহীদ করে দিল। হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বাজান সামনের দিক থেকে ঢোকে না, কোন বর্ণনায় বাড়ির পিছন দিক থেকে ঢুকেছিল, কোন বর্ণনায় বাড়ির উপর থেকে ঢুকে হযরত উসমানকে শহীদ করেছিল। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা বিনতে আসাদ, উনার মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা। উনার মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। পেটে বাচ্চা, শেরে খোদা হুজুর মায়ের পেটে বাচ্চার প্রসবের বেদনা যন্ত্রণা উঠে গেল। উনি কাবা শরীফ পরিষ্কার করছিলেন, হযরত ফাতেমা কাবা শরীফ ঝাড় দিচ্ছিলেন, সাফ করছিলেন, যন্ত্রণা কোথায় যায় কাবা শরীফের ভিতরে ঢুকে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন। এখান থেকে কিছু কিছু ভাই বলে যে কাবা শরীফের ভিতরে শেরে খোদা হুজুরের জন্ম, তাই আমরা ওইটাকে ঘিরে সিজদা করি। কত বড় বেঈমান দেখেছেন? আমরা কাবা সিজদা করি না, আমরা কাবা ওয়ালার সিজদা করি। আমরা কাবা সিজদা নয়, কাবার মালিকের। একটু কষ্ট হয় আর ঝিনঝিন করে সাউন্ড, একটা মিষ্টি নেই, একটা ছাড়লেই দমে যাচ্ছে, সাউন্ডটা খেলছে না তো। আমরা কাবা শরীফে সিজদা করি না, আমরা কাবার মালিকের সিজদা করি। জোরে বলো। একটা দিক আল্লাহ করে দিলেন, যদি দিক আল্লাহ না করতেন যে যার মতন যেদিকে খুশি সিজদা করত। ওজন আল্লাহ একটা দিক করে দিলেন, কেন্দ্র আল্লাহ পাক একটা দিক করে দিলেন, যাতে গোটা পৃথিবীর মানুষ সুষ্ঠুভাবে একদিকে ফিরেই যেন ইবাদত করতে। কাবার সিজদা নয়, কাবার মালিকের সিজদা আমরা করি। বলুন সুবহানাল্লাহ। হযরত শেরে খোদা হুজুর দুনিয়ায় এলেন, কানছেন, নড়ছেন, চোখ খুলছে না। সব বলছে কানা ছেলে হয়েছে, অন্ধ ছেলে। এই ছেলে যে চোখ খোলে না। আল্লাহ নবী টুক টুক করে কাঁধে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার কানে, হুজুর আমার ননে, চোখ দুটো খুলে দেখেন। আল্লাহ নবী টুক টুক করে কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়েছেন, দুটো চোখে লাগিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামাতা, ইসলাম জানের চতুর্থ নম্বর খলিফা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছিলেন। চোখ দুটো খুলে সর্বপ্রথম যেটা দেখেছিলেন, ওটা অন্য কিছু না, ওটা অন্য কিছু না, ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুক্কানা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না, অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম যেটা পছন্দ করেছেন ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুক্কানা। জোরে বলুন সুবহান। হযরত শেরে খোদা হুজুরের চোখে নবী পাক লালা শরীফ দিলেন, আরেকবার দিয়েছিলেন। ওটা হলো সপ্তম হিজরি খাইবারের যুদ্ধের দিন। সপ্তম হিজরি খাইবার। আল্লাহ রাসূল রাত্রিরে ওয়াজ করতে গিয়ে বললেন, আগামীকাল আমি এমন একজনকে ঝান্ডা দেবো, তার হাতে আল্লাহ খাইবার ফাতে করে দেবেন। যাকে ঝান্ডা দেবো তাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, সেও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা সারা রাত খালি কেঁদেছে, আল্লাহ ঝান্ডা মানে আমি পাই।
নবী পাক ফজরে পরে ওয়াজ করছেন, আল্লাহ রাসূল ডাক দিয়ে দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু কই? হুজুর তিনি চোখে দেখতে পাচ্ছেন না, তাবুতে খিমায় শুয়ে আছে। নবী বললেন ডাকো। নবী পাকের কাছে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালামের জবাব দিয়ে ঠান্ডাটা ওনার হাতে দিচ্ছেন। হুজুর আমি চোখে দেখতে পাই না। চোখে যখন দেখতে পায় না লড়বো কি করে? নবী পাক লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছেন। কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হযরতে শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আবু তুরাব হায়দার কাররার, উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। শেরে খোদা হুজুর লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। হায়দার কাররার, আল্লাহ রাসূল নবম হিজরিতে তাবুকের জমিন থেকে ফিরছেন। আল্লাহ রাসূল গাদিরে কমে দাঁড়িয়ে গেলেন। গাদিরে কম নবী পাক ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। ওজন্য বলি না মাওলা আলী, ওটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা। যে আমি নবী আমাকে তার মাওলা মনে করবে, সেজন্য আমি নবী আমার আলীকেও তার মাওলা মনে করে নেয়। ধীরে ধীরে বড় হলে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মাঝে মাঝে বলতেন, যাও না নবীকে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। নবীর ওই মেয়ের সাথে নবী অন্য কারো বিয়ে দেবে না, তোমাকেই দেবে। সেটার কথা হুজুর বলতেন, আমাকে বড় লজ্জা লাগে নবীকে আমি ওটা বলতে পারি, আমাকে বড় লজ্জা লাগে। আমি কি নবীকে ওটা বলতে পারি? আমি বলতে পারবো না। আবার কিছুদিন যায়, আবার বলে হাজরতের সাথে কথা হুজুর কাজ করে। হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তিনজন গিয়ে বলছে, যাও নবীর দরবারে গিয়ে বলো নবীর মেয়েকে তুমি বিয়ে করবে। জোর করে তিনজন পাঠিয়েছে। নবী পাকের দরবারে এসেছে। রাসূল বলে, কি খবর? কি মনে করে এলে? আবার আলী এই সময় কি মনে করে আমার কাছে? কিচ্ছু বলে না। নবী পাক নিজেই কিছুক্ষণ পরে হেসে হেসে বলছেন, আমার ফাতেমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ বললেন না? কিতাবে এসেছে দুনিয়ায় বিয়ে হবার আগে মালায় আলাতে ইলহান হয়ে গেছিল। জোরে বলুন, দুনিয়ায় ওনাদের বিয়ে হবার আগে মালায় আলা ফেরেশতাদের মজলিসে আল্লাহ ইলহান করে দিয়েছে। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী দিকে ফিরে ফিরে মুচকে মুচকে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মনে করে হযরত জিবরাইল ও হযরত জিবরাইল আলাইহিস সালাম আমি নবী আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি কাছেন, কি জন্য আপনি কাছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়েছেন, আল্লাহ পাক বলে পাঠিয়েছেন হযরত ফাতিমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দুজনের বিয়ে করান। আল্লাহ রাব্বুল আলামিন পুরাবার কথা বলে দিলেন, হযরত ফাতিমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দুজনের বিয়ে কবুল করান। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের
মজলিসে এলান করে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর ওনাদের দুজনের বিয়ের খবর আল্লাহ মালায়ে আলাতে এলান করে দিয়েছে। আল্লাহ বলে পাঠালেন ওনাদের দুজনের বিয়েটা দুনিয়ার বরাবর। নবী পাক জিজ্ঞাসা করলেন কতজন ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ৭০,০০০ ফেরেশতা। তাদের সামনে আল্লাহ দুজনের বিয়ের খবরটা এলান করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুজন আল্লাহ এক জায়গায় জড়ো করে হালকা হালকা আল্লাহ রাসূল হযরত ফাতিমাকে গিয়ে বললেন, আল্লাহ নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা আমি নবী আমার খানদানে সবথেকে যাকে বেশি ভালোবাসি আমি নবী তার সাথে তোমার বিয়ের পয়গাম এনেছি। আমি নবী আমার খানদানে যাকে বেশি ভালোবাসি হযরত ফাতিমা তো জোহরার সাথে বিয়ে হয়ে গেল। আল্লাহ রাসূল গোটা মদিনা শরীফে ওলিমার জন্য দাওয়াত দিয়েছেন। গোটা মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল সামান্য খাবার, গোটা মদিনার লোক খাবে কি করে? 3 দিন ধরে খালি ওলিমার খাবার খাওয়ানো হয়েছে, 3 দিন ধরে। জোরে বললে তারপরও খাবার বেঁচে গেছে। মদিনা শরীফের বাড়ি বাড়ি পৌঁছাতে হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুজনকে এক জায়গায় জড়ো করে হযরতে ফাতিমা যোহরা তাহারা আর শেরে খোদার বেলায়া দুটোকে আল্লাহ এক জায়গায় জড়ো করলেন। কেন? জান্নাতের যুবকদের সরদার আল্লাহ পাঠাবেন। জান্নাতের যুবকদের ইমাম দুনিয়ায় আসবে, ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবার একটু আমাকে বলেন আমাদের নবীর মেয়ে কয়টা? নবী পাকের মেয়ে কয়টা? আল্লাহ রাসূলের মেয়ে হলো 4টা। হযরতে যায়নাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেড়ে দে। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবারে একটু আমাকে বলেন নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি ওগুলো তো কেউ বললো না। একটু হ্যাঁ দেখো নবীর মেয়ে যদি 4টে হয়, এক মেয়ের ছেলেদের আলোচনা হচ্ছে, বাকি 3টে মেয়ের ছেলেগুলি তাদের কথা তো কেউ বললো না। যিনি ওয়াজ করেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। আস্তাগফিরুল্লাহ। এতে নাউজুবিল্লাহ আমার কোনো দুঃখ নাই। তাদের আলোচনা করলে ঈমানের নূর বাড়ে। জোরে বলবেন জানার তো ইচ্ছা হয়, বাকি 3টে মেয়ের ছেলেগুলো তাদের কথা কেউ তো বললো না। কথা ঠিক না ভুল বলছি? শুনেছেন আপনারা তাদের ছেলেদের কথা? কেন বললো না? হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে কয়টা? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ছেলে হলো 3টে। হযরত হাসান, হযরত হুসাইন আর একজন ছিলেন হযরত মুহসিন। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা এই হযরত মুহসিন উনি বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা একটু হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে ছিল, একটা নাম রেখেছেন হযরত আলী। নাম আলী রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেছে, ওইজন্য ওনার আলোচনাটা মেয়ে নাম হযরত উমামা। হযরত উমামা কিতাবে এসেছে মাঝে মাঝে নবী ওনাকে পিঠে করে দিয়ে আমাদের রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বললেন না? আর জোরে বলা গেল না? যেমন পিঠে করে নামাজ নবী পাক ইমাম হাসান হুসাইনকে নিয়ে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবক
আল্লাহ নবী সাহাবাদের নামাজ কানা পড়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফের মধ্যে চলে গেলেন কাতারে একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে যায় কাতারে একদিক থেকে আরেক দিকে ছুটে ছুটে চলে আসে আল্লাহ নবী যখন দাঁড়িয়ে থাকেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন ও যুবক আল্লাহ নবী সিজদায় চলে গেলেন আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে গিয়ে বসে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলতেন না আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না আল্লাহ নবী তাসবিহ খানা পারিয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা 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 হযরত হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো বসে আছেন ও যুবক আল্লাহ নবী তাসবিহ খানা পারিয়ে দিলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতেন না আমি নবী যদি সিজদা থেকে উঠে পড়ি আমার হাসান হোসেন পড়ে যাবে আল্লাহ নবী সিজদার মধ্যে রয়েছেন ইমাম হাসান হোসেন শুনে গেলেন আল্লাহ নবী ওইটাকে যখন বসে গেলেন হাসান হোসেন কোলেতে বসে যেত আল্লাহ নবী আবার দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন আল্লাহ নবীকে জড়িয়ে নিতেন ও যুবক সাহাবাদের নামাজ হালাতে বিরক্ত বলে মনে হলো অসুবিধে বলে মনে করে নামাজ হালাতে হাতটা বাড়িয়ে দিয়ে হযরত হাসান হযরত হুসাইনকে টান দিতে টেনে টেনে সরিয়ে দিবে টেনে টেনে সরিয়ে দিবে ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিয়া আল্লাহ নবী এতটা ভালোবাসতেন আল্লাহ নবী এতটা মহব্বত করতেন আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করতেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী নামাজ পড়ে ওনার আগে পিঠে বসে কোলে বসে নবীকে জড়িয়ে দিয়ে কিতাবে এসেছে সাহাবারা মনে করেছিলেন যে নামাজের নিয়মই পাল্টে গেছে এতক্ষণ সিজদা নবী পাক সিজদায় এতক্ষণ আছে সাহাবারা সিজদা থেকে মাথাটা তুলে দেখছে আমাদের নবী কি আল্লাহ পাকের পেয়ারা হয়ে গেছে নবী পাক কি বিশাল শরীফ অফার শরীফ লাভ করলেন সাহাবারা মাথা তুলে দেখছেন হাসান হোসেন নবী পাকের পিঠে বসে বলুন সুবহানাল্লাহ সাহাবারা টানলে ঘুরে গিয়ে নামাজ আলাদা মানা করতেন টেনো ইশারা করে নিষেধ করতেন ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও বলুন সুবহানাল্লাহ নবী পাক যখন সাহাবাদের লিওয়াজ করতে ইমাম হাসান হোসেন কোলে বসতেন গলা জড়িয়ে নিতেন অনেক সময় সাহাবা পিছন দিকে টেনে রেখে আল্লাহ রাসূল বলেন ছেড়ে দাও ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জোরে বলুন সুবহানাল্লাহ এত ভালোবাসতেন নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হযরত উসমান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েনব ওনার স্বামীর নাম ছিল হযরত আবুল আস ইবনে রবি হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যিনি বন্দী হয়ে নবী পাকের কাছে এসেছিলেন তখন উনি মুসলমান হন বদরের যুদ্ধের সময় কুরাইশদের হয়ে যুদ্ধ করতে গিয়ে ওনাকে বন্দী করেছিল মদিনা শরীফে নিয়ে ওনাকে ছাড়াবার জন্য নবী পাকের মেয়ে একটা গলার সোনার হার পাঠিয়েছিলেন গলার হার এই হারের বিনিময়ে আমার স্বামীকে ছেড়ে দিও নবীর মেয়ে পাঠিয়েছিলেন ওই হাতটা যখন নবী পাক পেলেন ওই গলার হারকে দেখে রাসূল ঝরঝর করে কাঁদছেন সাহাবারা বলে হুজুর হাতটাকে দেখে কেন কাঁদো নবী পাক বলেছে এই হাতটা দেখে আমি নবী আমার খাদিজার কথা মনে পড়ে রাদিয়াল্লাহু তাআলা এই হাত এটা হলো আমার খাদিজার হাত
ওই হার আমার মেয়ে পাঠিয়েছে আমার জামাইকে ছাড়াবার জন্য। সাহাবারা এই হারের বিনিময়ে আমি নবী ছাড়তে পারবো না। এই হার দেখে যে আমার খাদিজার কথা মনে পড়ে যায়। এই হারের বিনিময়ে হবে না, তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা শর্ত হয়েছিল নবী পাকের মেয়েকে মদিনা শরীফে ফিরিয়ে দিতে হবে। এই শর্তের উপর ওনাকে ছাড়া হয়েছিল। হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময়ে মুসলমান হয়েছে। হযরতে রুকাইয়া ওনার ছেলে ছিল, একটা নাম হলো আব্দুল্লাহ, মেয়ে ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। বাচ্চা বলে ইন্তেকাল হয়ে গেল। আলোচনাটা নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোন ছেলেও ছিল না, মেয়েও ছিল। হযরত উম্মে কুলসুম ওনার সন্তান ছিল না। নবী পাকের চারটি মেয়ের মধ্যে একজনের সন্তান ছিল না, তিনজনের ছিল, দুজনের ছেলে বাচ্চাবেলায় ইন্তেকাল হয়ে গেল। হযরতে ফাতিমাতুজ যোহরার একটা ছিল, বাচ্চাবেলায় ইন্তেকাল। এজন্য ইনাদের আলোচনাটা কম। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা ইনার একটু লম্বা দুনিয়ায় ছিলেন, অনেক লম্বা। ওজন্য ওনাদের আলোচনাটা বেশি। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাহ। আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবী পাক দুজনকে নিয়ে শোক, আমাদের নবী ওনাদের দুজনকে জড়িয়ে নিয়ে শুনতেন। নবী ওনাদের গান শুনতেন। সাহাবারা বলে হুজুর দুজনকে কি শোকেন? আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন হলো দুনিয়ার সুগন্ধি ফুল। চলে বলবে অন্য বর্ণনা আছে আমি রাসূল যখন এদের সখী আল্লাহর জান্নাতের খুশবুটা পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে সাহাবী এলে নবী পাকের কাছে জিজ্ঞাসা করে। সাহাবী দেখছেন নবী পাকের জিসিম শরীফে একটা চাদর জড়ানো আছে। সাহাবী দেখছেন ওয়াজ করছেন নবী, চাদরটা কিন্তু কাঁপছে। চাদর নূর। সাহাবী বলে হুজুর বিয়াদি মাফ চাই, চাদরটা নড়ে। ফাকাশাফাহু, নবী পাক চাদরটা যখন সরালেন সাহাবী দেখছেন ফাইজা হাসান ওয়াল হুসাইন আলা আরিকাই। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবী পাকের দুই কোলে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী। নবী মাঝে মাঝে বলতেন এই দুটো আমি নবী আমার ছেলে আমার মেয়ে। আবার নবী মাঝে মাঝে বলতেন হাসান আমার ছেলে, হুসাইন আমার মেয়ে ফাতেমার ছেলে। বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এত মহব্বত করতেন নবী, এত ভালোবাসতেন নবী। ও নবী শরীরের এমন কোন জায়গা ছিল যেখানে আমাদের নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খাওয়া নাই। ওনাদের গোটা শরীরটা আমাদের নবীর নূরের ঠোঁট লাগিয়ে চুমা খেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটা মহব্বত তানাতে করে শহীদ কোন ইমাম হাসান হুসাইন। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে চলে সালাম দিলেন। নবী পাক জবাব কি খবর? হুজুর আমার হাসান হোসেন একটু অসুস্থ হয়ে গেছে, একটু ওদের জন্য দোয়া করে দেন। আমার হাসান আমার হুসাইন এই দুজনে বিমার, একটু দোয়া করে দেন আল্লাহ যেন সুস্থ করে। নবী পাক বলেন যাও ওদের দুজনের জন্য দোয়া করি, তবে বাবা তিনটে রোজা রেখো। আল্লাহ ওদের সুস্থ তিনটে রোজা রাখবে। শেরে খোদা হুজুর রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে ফাতিমাতুজ যোহরা জিজ্ঞাসা করলেন আব্বা কি বললে? হুজুর দোয়া করেছেন, তবে নবী পাক বলেছেন তিনটে রোজা রাখতে। দুজনেই চিন্তিত। কেন? বাড়িতে এমন কিছু না, সেহরি করবে বা ইফতারি। আহা নবীর মেয়ের ঘর, খাতুনে জান্নাত, সমস্ত জান্নাতের মেয়েদের রানী আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলা গেল না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল কিয়ামতে যখন বিচার হবে কিয়ামত আল্লাহ শুধু কেটে দেন বক্সের সাউন্ডটা বসে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে রোজা আল্লাহ রাসূল ও হাদিসে এসেছে নবী পাক বলেন কিয়ামতে যখন বিচার হবে হাসর বাসীদের উপর আল্লাহ পাকের তরফ থেকে গায়েবী একটা আওয়াজ হবে ইয়া আহলাল মাহশার এই হাসরবাসী কত আফসার তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী জমিনের দিকে করে নাও হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে যাবে নবী বলেন ৭০ আলফান জারিয়াতু মিনাল হুরিল ইন ৭০,০০০ হুর ফাতেমা তুজোহরাকে গার্ড দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে জোরে বলা গেল না সুবহানাল্লাহ চিন্তিত হয়ে বাড়িতে কিছু না সেহরি করব ইফতার করব নবী তো তিনটে রোজা রাখতে বলেছেন আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলতেন হযরত শেরে খোদা হুজুর বার হয়ে গেলেন ও যুবকেরা ও আমার মুনফিবাদানা মদিনার বাড়ি বাড়ি চলে গেলেন মদিনার দুয়ারে দুয়ারে চলে গেলেন ও মদিনা শরীফের মানুষ আল্লাহ রাসূলের সাহাবা আমি আল্লাহ রাসূলের জামাদার আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান হোসেনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে আমার হাসান আমার হোসেনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছে আমার বাড়িতে কিছু নাই সেহরি করার কিছু নাই ইফতারি করার কিছু নাই তোমরা কি আমাকে কিছু কাজ দেবে তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে এই কাজটা আমি আলী করে কিছু টাকা পাবো ওই টাকা দিয়ে কিছু কিনে বাড়ি নিয়ে যাবো অন্য বর্ণনায় পাওয়া যায় মদিনায় বাড়ি বাড়ি চলে গেলেন ও মদিনা শরীফের মানুষ আল্লাহ রাসূলের সাহাবা আমি আল্লাহ রাসূলের জামাদার আমার হাসান আমার হোসেনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলেছেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে কিছু নাই তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে তোমরা কি আমাকে কিছু ধার দেবে এই টাকাটাকে নিয়ে আমি মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে যাব অন্য বর্ণনায় পাওয়া যায় খাইবারে সামন নামক ইহুদি খাইবারে সামন নামক ইহুদি কিছু টাকা ধার নিয়ে হুজুর আমার চলে গেলেন বাড়িতে হাজির হয়ে গেলেন সেহরি খানা করে দিলেন ও যুবকে আমার মুনফিবাদানা মায়েরা বোনেরা মহিলা ইফতারির সময় হয়ে গেল ইফতারিতে বসে গেলেন কে যেন ডাক দিয়ে দিল কে যেন ডাক দিয়ে দিল ও রাসূলুল্লাহ জামাদার ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি একজন মিসকিন আজ কদিন আমার খাওয়া হয় না না খাওয়া না দেওয়া আপনার বাড়িতে এসেছি হুজুর আপনার দুয়ারে এসেছি হুজুর আপনি আল্লাহ রাসূলের জামাদার আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না হুজুর খোদার সহ্য না করতে পেরে আপনার বাড়িতে এসেছি হুজুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিনের ইফতার পাঠিয়ে দিয়েছেন শুধু পানি ইফতার করে নিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা দ্বিতীয় দিন সেহরি করে নিয়ে ইফতারির সময় হয়ে গেল ইফতারিতে বসে গেলেন কে যেন ডাক দিয়ে দিল আল্লাহ রাসূলের জামাদার ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমি একজন এতিম বাবারা মা হারা আজ কদিন আমার খাওয়া হয় না খাওয়া না দেওয়া আপনার
আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনার বাড়িতে এসেছি হুজুর, আপনি ফিরিয়ে দেবেন না হুজুর। খোদা যন্ত্রণা সহ্য করতে পারি না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় দিন বাইরে পাঠিয়ে দিন, শুধু বাড়িতে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার তৃতীয় দিন ইফতার নিয়ে বসেছেন, সেহরি করে ইফতার নিয়ে বসেছেন। আবার বাইরে কে দাঁড়িয়ে ডাকছে, ও নবীকে জামাত, ও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আমি একজন গোলাম, আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসেছি হুজুর, আপনি কিছু দেন হুজুর, আপনার বাড়িতে খাবার থাকলে আপনি ফিরিয়ে দেন। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিনের ইফতারি ফাতিমা তো যোহরা দূরে পাঠিয়ে দিলেন, শুধু পানি দিয়ে ইফতার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে শেরে খোদা হুজুর দুজনকে দুদিক থেকে নবী পাকের দরবারে যাচ্ছে। দুজনে সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর হাসছেন। আল্লাহ রাসূল বলেছেন, আলী এই 3টে দিন তোমরা যে মিসকিনের সাথে, ইতিমের সাথে, গরীব গোলামের সাথে ব্যবহার করেছো, আমার আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে। জোরে বললেন না। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আল্লাহ পাক আয়াত দিয়ে ওয়া ইয়াতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য তারা মিসকিনকে, ইয়েতিমকে, গোলামকে খাদ্য খাওয়াতে পছন্দ করেছে। জোরে বলুন, বললেন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী দুজনের বিয়ে দিয়ে দিলেন। আল্লাহ পাক আওলাদ দিলেন। আমাদের নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহর নবী গিয়ে বলেছিলেন, আরুনি আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। আরুনি আমি নবী, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে নবীকে দেখানো হলো। বলুন সুবহানাল্লাহ। নবী পাক জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু, কি নাম রেখেছো? হুজুর সাম্মাইতু হাদ। নবী বললেন, লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাদ, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক আওলাদ দিলেন। নবী আবার গেলেন। দুজনের বয়সের পার্থক্য ছিল কম বেশি 11 মাস। দুজনের বয়সের পার্থক্য ছিল 11 মাস। নবী আবার জিজ্ঞাসা করলেন, আরুনি ইবনি, আমাকে আমার আওলাদটা দেখাও। নবী পাক দেখলেন। নবী জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতু? সাম্মাইতু হাদ। নবী বললেন, লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। হাসান আর হুসাইন এই দুজনের নাম রাখার আগে গোটা পৃথিবীতে এই নামটা কারোর জন্য ব্যবহার হয়। পৃথিবী সর্বপ্রথম ওনাদের দুজনের জন্যই আল্লাহ ব্যবহার করিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছে। কিতাবে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। বললেন না সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত পুরো আমার নবী পাকের মতন মিল ছিল। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ পড়লেন। হুম্মা খরাজা ইয়ামশি, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়ে বার হয়ে গেলেন তো হাঁটছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর ইমামে হাসানকে দেখলেন উনি বাচ্চাদের সাথে খেলছেন। ফাহামালাহু আলা আতিকিহি, সিদ্দিক আকবর ইমামে হাসানকে নিজের কাঁধেতে উঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন সাহাবা। কাঁধে উঠিয়ে নিয়ে বলছেন, বি আবি উম্মি, এই হাসান আপনার উপর আমি আবু বকরের মা-বাপ কুরবান। শাবীহুন বিন নবী, শাবীহুন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে।
জোরে বললেন সুবহানাল্লাহ। আমার নবীর ওফাত শরীফের পরে সাহাবাদের যখন মনটা অনেক খারাপ হতো, ইমামে হাসানের কাছে এসে বসে থাকতেন হুজুরকে দেখতে। আল্লাহ ওনার চেহারা শরীফটা পুরো আমার নবীর মতন করেছেন, বলুন না সুবহানাল্লাহ। উনাকে পুরো আল্লাহ আমার নবীর মতন দেখতে করেছেন। সিদ্দিক আকবর বলে শফিউন বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলুল্লাহর মতন দেখতে, লা শফিউন আলী, হযরত আলীর মতন আপনি দেখতে না। শেরে খোদা হুজুর পাশেই ছিলেন, ওয়ালিগুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই যখন শুনেছেন শফিউন বিন নবী লা শফিউন আলী, শেরে খোদা হুজুর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওনার আব্বাজান শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, উনি এই কেন্দ্রটা মদিনা শরীফ থেকে নিয়ে চলে গেলেন কুফা। কুফা থেকে হুজুর শাসন চালাচ্ছেন। কুফা হুজুর শাসন চালাচ্ছেন। এখানে একটা কথা, শেরে খোদা হুজুরের সাথে হযরতে আমিরে মুআবিয়া হুজুরের একটু নিজেদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল, এটা অস্বীকারের কোনো জায়গা নাই। হযরতে শেরে খোদা আলী আর হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়েছিল, অস্বীকারের জায়গা নাই। যে আমাদের সমাজে এখন কিছু কিছু মানুষ তারা এগুলির বিচার করতে শিখেছে। আজকে রাস্তায় একটা কমেন্ট পড়লাম, বলছে আবু বকর, ওমর, উসমান, আমিরে মুআবিয়া লানাতি, বলুন নাউযুবিল্লাহ। এনাদের নাম ধরে বলছি, এনাদের উপর আল্লাহর লানাত, বলুন আস্তাগফিরুল্লাহ। কোন বেঈমান ফাসিক ছাড়া এরকম কথা বলতে পারে না। সাহাবাদের নাম ধরে বলছি, ওনাদের উপর আল্লাহর লানাত। আমি নিজের চোখের ভিডিও দেখেছি। লানাতি আয়েশা, লানাতি হাফসা, বলছে ওনাদের উপর আল্লাহর লানাত, নাউযুবিল্লাহ। বলবে লানাহুমুল্লাহ আবু বকর, ওমর, উসমান, বলুন নাউযুবিল্লাহ। নাম ধরে ধরে বলতে এনাদের উপর আল্লাহর লানাত, আস্তাগফিরুল্লাহ। বলবে ওরা বলে আমরা ইমামে হোসেনকে ভালোবাসি, তোমরা ইয়াজিদকে ভালোবাসো। যারা পরীক্ষিত ইমামে হোসেনকে ভালোবাসবে তারা নবীর আওলাদদের সাথে বিয়াদবি করতে পারবে না, তারা নবীর সাহাবাদের সাথে বিয়াদবি করতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? যারা পরীক্ষিত নবীর আওলাদদের মহব্বত তোমার সাহস করে সিদ্দিক আকবরের উপর লানাত, আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা ইক্তেদা করবে, অনুসরণ করবে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন তুমি তাদের উপর লানাত দিচ্ছ কি করে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের সামনে মুহররম শরীফে কিছু কিছু লোক বড়টা মুহাব্বত দেখায়, বাকি সময় মুহাব্বত থাকে না। আমাদের অন্তরে শুধু মুহররম শরীফ বলে না, সারা বছর আহলে বায়াতের মুহাব্বত আমাদের অন্তরে। জোরে বল। আমরা সারা বছরের জন্য আহলে বায়াতের ভালোবাসা আমরা কাঁদি, শুধু মুহররম শরীফ বলে। মুহররম শরীফটা আসলে, সেই দিনটা আসলে এটা আমাদের অন্তরটা বড়টা বেশি কাঁদে যে আজকে দিনে আমার নবী নওয়াসাকে শহীদ করে দিয়েছে। অন্তর মনটা আমাদের, তবে খালি মুহররম বলে না, সারা বছর আমরা নবীর আওলাদের ভালোবাসায় পাগল হয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এক মাস মুহাব্বত দেখে কি ভাবছো তুমি নিজেকে? ইদানিং আমরা দেখি কিছু কিছু সব নেটে সব লিখছে ইয়াজিদ রাদিয়াল্লাহু নাউযুবিল্লাহ। বলবেন না, এখন ইয়াজিদের মুহাব্বতের লোক বেরিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। ইয়াজিদ লানাতি, ফাসিক, লানাতি, ওর উপর আল্লাহর লানাত। যার ইশারায় নবীর আওলাদদের শহীদ করা হয়েছে। জীবনে হজ করেছে একবার, ইমামে হুসাইন তো পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। সুবহানাল্লাহ। আমাদের ইমামে হুসাইন পায়ে হেঁটেই হজ করেছে 25 বার। ইয়াজিদ জীবনে হজ করেছে একবার, মুয়াদ সাথে করে নিয়ে গেছিল।
ইজিদ মদকে হালাল জানতো, আস্তাগফিরুল্লাহ বলে, ইজিদ মদকে হালাল জানতো, হালাল, নাউজুবিল্লাহ বললেন। এখন সেই ইজিদের ভক্ত বেরিয়েছে আমাদের সমাজে, যে ইজিদ রাদিয়াল্লাহ, লজ্জাও লাগে না তোমাকে, শরমও লাগে না, কার গোলামি করছো, যার ইশারায় নবীর খানদানদের শহীদ করেছে, গোলামতি তাদের করো যেই কাতারটা আল্লাহ জান্নাতের দিকে দিয়েছে, জোরে বলবে, গোলামতি তাদের করো না যাদের কাতারটা জাহান্নামের দিকে যাচ্ছে, গোলামতি তাদের করে যাদের পিছন ধরে জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাসূল বলেছেন, আনা ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ। তাবরানি আপনার ভাই হাকিম শরীফে, আস্তাগফিরুল্লাহ, মুস্তাদরাকে হাকিম এসেছে, মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে আমাদের নবী বলছেন, আনা, আমি নবী। জোরে বল, ফাতিমা হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপর ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন। শেরের কথা হুজুর নবীকে এসে বলতে, হুজুর কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোক বলি কোথায় যাবে? আহা, ভালোবাসার একটা দাম আছে, ফামুহিব্বুনা, হুজুর মুহাব্বতের লোক বলি আমাদের নবী বলেছেন, ওয়ালামু ওয়ালাইকুম, ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে জোরে বলা গেল না? আল্লাহ আমাদের এই কাতারে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু ওনার আসার আগে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু কুফায় শাসন চালাচ্ছেন 40 হিজরি, কম বেশি 40 হিজরি। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, কিতাব এসেছে তলোয়ারকে ঘাঁচ কেটে তলোয়ারের মধ্যে বিষ দিয়েছিল, বিষ। ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষের মধ্যে ডুবিয়ে রেখেছে, কেন? নবীর জামাতা শেরে খোদা হুজুরকে শহীদ করতে। আব্দুর রহমান বিন মুনজিম, যার ইবাদত থেকে সাহাবারা লজ্জা পেতেন, এই লোকটা এত ইবাদত করে। এই আব্দুর রহমান বিন মুনজিম 40 হিজরি ফজরের নামাজ 21 রমজান মসজিদের বাইরে শুয়ে আছে। শেরে খোদা হুজুর জান উঠিয়ে দিলেন, ওঠো নামাজের সময় হয়ে গেছে। হুজুর টুক করে সুন্নাত বললেন, টাইম হলো, ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতার দেয়, এই জাহান্নামীটা পিছনে গিয়ে কাতার দিল চাদরের ভিতরে তলোয়ারটা নিয়ে। সবাই তখন নামাজে মগ্ন, চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে আমাদের নবীর জামাতা, আমাদের নবীর সাহাবী শেরে খোদা, ইসলাম জাহানের চতুর্থ নম্বর খলিফা, হুজুরকে পিছন দিক থেকে তলোয়ারটাতে মেরে দিল। আহা, শেরে খোদা হুজুর মেহরাবের মধ্যে পড়ে গেলেন, আমার রাসূলের জামাতা মেহরাবে পড়ে গেলেন, শহীদ হলেন। রক্তের সাথে বিষটা মিশে গেল। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশত খসে খসে করে যেতে লাগলো, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকার ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে, রাতের অন্ধকারে দাফন করে। কিতাবে এসেছে সেই সমস্ত সময় উমাইয়া যুগে নাম ধরে ধরে জুমার খুতবায় শেরে খোদা হুজুরকে গাল দেয়া হতো। অনেক সময় ইমাম হাসান হোসেন জুমার নামাজ পড়তেন, ওনাদের সামনে হুজুরকে গাল দিত, মাথাটা হাত করে ঝরঝর করে কাঁদতেন। ওজন্যই নবী ভবিষ্যৎবাণী করে গেলেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গাল দিলাম। আস্তাগফিরুল্লাহ। নবী বলে দিয়েছেন, আল্লাহ রাসূল অপর দিকে বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের গালি দিও না, সাহাবাদের গালি দিও। এবার দায়িত্ব দিলেন ইমামে হাসান, একদিকে হলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, একদিকে হলেন ইমামে হাসান। উম্মতের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে গেল। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার হাসান আমার উম্মতের দুই গ্রুপকে, দুই দলকে এক জায়গায় জড়ো করে বিরাট একটা অশান্তির হাত থেকে আমার হুসাইন দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। যখন দুটো ভাগ হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি দায়িত্ব পালন করেন।
আমিরে মুআবিয়া হুজুরের হাতে ইমামে হাসান হুজুর খুশি মনে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। জোরে বললেন সুবহানাল্লাহ। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর আওলাদ, মুনাফিক তৈরি হয়ে হুজুরকে বিষ পান করিয়েছিল। বিষ কিতাবে এসেছে কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষতে ঘিষতে আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান, আমি আপনার হাসান সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া চান। নানা জান, একটু আমার জন্য দোয়া করেন। নানা জান, আমি আপনার যে হাসান, যে হাসানকে বুকে জড়িয়ে আপনার জবানটা আমার মুখের মধ্যে দিয়ে চুষা আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় আল্লাহ হুজুরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ দেয়া হলো, আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে জমিনে ঘিষে ঘিষে আমার নবীর রওজা শরীফের কাছে গিয়ে ঢলে গিয়েছে। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা জ্বলছে, এটা আমার জন্য দোয়া চান। নানা জান, আমি যে আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলা আল্লাহ সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হিরেকে পিষে পানির মধ্যে দিয়ে চলি, হিরে বিষ মধুর সাথে মিশিয়ে ওই পানিটা ইমামে হাসান হুজুর পান করেছিলেন। কিতাবে এসেছে হুজুর বলেছিলেন, আমার যেন মনে হচ্ছে শরীরের ভিতরের অংশগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমাদের নবীর নওয়াসা, আমাদের নবীর জান, জানাদের কান্নাটাও নবী সহ্য করতে পারতেন না। আল্লাহ সুবহানাহু শরীর থেকে বার হলেন, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশ থেকে চলে যান। আল হাসান ওয়াল হুসাইন লইয়া বুকে ইমাম হাসান হোসেনের কান্নাটা আমার নবী পাকের কানে আওয়াজ এসে গেল। আল্লাহ নবী হযরত ফাতিমাতুজ জোহরার ঘরে চলে গেলেন। মা, আমার হাসান হোসেন কেন কাঁদে তুমি জানো না? ইন্নাল বুকা ইউজিনি, ইন্নাল বুকা ইউজিনি, আমার হাসান হোসেনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয়। ইমাম হাসান হোসেনের কান্না যদি নবীর কষ্ট হয়, ইমামে হাসান হোসেনের শহীদ ওটা আমার রাসূলের কষ্ট না। আল্লাহ রাসূল বলেছেন মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল, ওটা আমি নবী আমাকে কষ্ট দেয়া হবে। মদিনার গাছের পাতা ছিললে যদি রাসূলের কষ্ট হয়, আমার নবীর নওয়াসাদের শহীদ করাটাকে আমার নবীর কষ্ট না। আল্লাহ রাসূল বলেছে যে মদিনার গাছ কাটবে সে আমি নবী আমাকে কষ্ট দেবে। মদিনার গাছ কাটলে, মদিনার পাতা ছিঁড়লে যদি আমার নবীর কষ্ট হয়, নবীর আওলাদদের শহীদ ওটা আমার নবীর কষ্ট না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হাসান হুজুর একবার বলেছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মনটা চায়, মনটায় আশা, যদি আপনি হুকুম দেন আমার নানার পাশে একটু আমি শুবো, যদি আপনি বলেন আমার নানার কাছে আমি একটু শুবো। হযরত মা আয়েশা বলেছিলেন হাসান তুমি তোমার নানার কাছে শোবে, তো তোমার কিছু রাগ তুমি তোমার নানার কাছে শোবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ভাই হোসেন, আমি ইন্তেকাল হওয়ার পরে হযরত আয়েশাকে আবার জিজ্ঞাসা করলেন হুজুর শহীদ হয়ে গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, মা বললেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু জালেম মুনাফিক বেঈমানরা বলল না, নবীর পাশে দেয়া হবে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হাসানকে দাফন করা। এবার রয়ে গেল ইমাম হুসাইন একা। মদিনা শরীফে হুজুরকে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। নবীর আওলাদদের যদি জীবনী পড়ে বুকটা ফেটে থাকে, যে নবীর আওলাদদের কোলে নিবার আশাটাও জিবরাইল আলাইহিস সালাম করেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। যে ইমামে হাসান হোসেনকে আমাদের নবী পিঠে করে নিয়ে ঘোড়ার মতন করে নিয়ে ঘুরেছিলেন। জোরে বলবেন না। যে ইমামে হাসান হোসেনকে সাহাবারা এত সম্মান করতেন, হযরত ইমাম হুসাইন উমর ফারুকের দরবারে চলে গেলেন। তখন উমর ফারুক খলিফা গিয়ে দেখছেন ওনার ছেলে ওই দরওয়াজার পাশে হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে।
হযরত ইমাম হুসাইনকে দেখে সালাম দিলেন, হুজুর জবাব দিলেন, কি খবর হুজুর? না একটু হযরত ফারুক আযমের সাথে দেখা করতে, আমার আব্বা ভিতরে আছে, তুমি বাইরে? না, আব্বা আমাকে বাইরে দাঁড়াতে বলে, ভিতরে মিটিং করছে। তবে হুজুর আমাকে বলেছে আপনাকে বলে, হুজুর আপনি যান, হুজুর আপনি যান। ইমামে হোসেন বললেন, না থাক, জরুরি কথা বলছে, যোহরে মসজিদে মোলাকাত। ফারুক আযম মিটিং শেষ করে বার হয়ে জিজ্ঞাসা কেউ এসেছিলেন? জবাব দিলেন ইমামে হুসাইন এসেছিলেন। আমি এত বললাম, উনি ভিতরে গেলেন, জোহরে দেখা করব বলেছে। হযরত ফারুক আযম কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনের বাড়িতে ছুটলেন, বাড়িতে আওয়াজ দেয়, হযরত হুসাইন। হুজুর বার বলেন, কি খবর? না আপনি আমার বাড়ি থেকে ফিরে এসেছেন, আপনি মিটিং করছেন। এই হযরত হুসাইন, উমারের ঘরে ঢুকতে আপনার আবার অনুমতি লাগে? আমি উমারের যা কিছু দেখতেন সবই তো আপনার নানার ওসিলায়। আমি উমার তো মদিনা শরীফের রাখাল ছিলাম, রাখাল। আমি উমার মদিনা মক্কা শরীফের রাখাল ছিলাম, পশু চরাচর। আমাকে সেই জায়গা থেকে উঠিয়ে এনে আপনার নানা জান আমাকে সম্মান দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন হুজুরকে মদিনা শরীফে শহীদ করার জন্য চক্রান্ত চলছে। কিতাবে এসেছে রাতের অন্ধকারে হুজুর আমার নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। নানা জান, আমি আপনার হুসাইন, নানা জান, এরা আপনার আওলাদদের মদিনায় থাকতে দেবে না। নানা জান, এরা আপনার খানদানকে মদিনায় থাকতে দেবে না। এরা আপনার আওলাদদের দুশমন হয়ে গেছে। নানা জান, আমি হুসাইন হয়তো আর মদিনায় থাকতে পারবো না, আমাকে মদিনার জমি ছেড়ে যেতে হবে। নানা জান, মদিনা থেকে যেতে বড় কষ্ট, আপনার মদিনার জমি থেকে কদম সামান্য 8 দিন হাজিরা হজ করতে যায়, উমরা করতে যায়, তাতেই যখন 8 দিন পরে মদিনা শরীফের জমি যখন ছেড়ে আসে, হাজীদের বুকটা যেন ফেটে যায়। ওই যে বাসে করে নিয়ে যায় এয়ারপোর্টে হোক, মক্কা শরীফে হোক, ওই কাঁচ লাগানো বাস, যেদিক থেকে দেখা যায় সেই সবুজ গম্বুজ, সেই ঘুরে ঘুরে নবীর গম্বুজ থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জমিন ছেড়ে চলে যায়, হুজুর আবার যে কবে আসবো ইয়া রাসূলুল্লাহ। সামান্য 8 দিনের ভালোবাসা যদি এটা হয়, 56 বছরের ইমামে হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। সেই ইমাম হুসাইনের কত কষ্ট হয়েছে। 8 দিন যদি আমরা গিয়ে এত মহব্বত মদিনার প্রতি হয়ে যায়, 56 বছর বয়স ওই জমিনে কাটিয়েছেন সেই ইমাম হুসাইন কিভাবে কদমটা তুলছেন, চোখ ভরা পানি হুজুরের খানদান কে নিয়ে, সাথী সঙ্গীদের নিয়ে, আওলাদ কে নিয়ে, আহলিয়া কে নিয়ে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে কাবা শরীফ তওয়াফরত অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করার চক্রান্ত পেরে ওঠে। এদিকে কুফা থেকে বারে বারে চিঠি আসে, সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিগুলোকে জড়ো করেন, 150 খানা চিঠি পাঠিয়েছে। লাস্টে চিঠি যখন জবাব দিচ্ছে না, লিখে পাঠিয়েছে, হুজুর আপনি যদি না আসেন, আল্লাহর সামনে আপনার নানা জানের উপস্থিতিতে আল্লাহ দরবারে বিচার দেব। ইমামে হুসাইন ওই চিঠিটা নিয়ে সব নবী পাকের সাহাবাদের ডাকছে, এবার তোমাকে একটু যেতে দাও, আর আমাকে বাধা দিও না। এই যে চিঠি, সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব, আপনি নবীর আওলাদ, আপনি একা আমাদের কাছে আসেন, হুজুর আপনি যাবেন, তোমার লোককে আপনি চেনেন, হুজুর আপনি থাকেন। ইমামে হোসেন বললেন আমি যাব। সাহাবারা সব আলোচনা করলেন, হুজুর আপনি যেতে পারেন, তবে একটা প্রতিনিধি আগে পাঠাতে হবে। উনি যদি গিয়ে চিঠি লিখে বলেন আপনি যাবেন, না হবে। ওই প্রতিনিধিটা ছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা, সাথে করে নিয়ে গেলেন। কুফায় গেলেন, ইমামে হুসাইনের নামে 20,000 মানুষ বায়াত নিয়ে নিলেন। এই খুশিতে চিঠিটা হুজুরকে পাঠালেন। ইমামে হুসাইন চিঠিটা পেয়ে গেলেন, ওই চিঠিটাকে নিয়ে এবার সাহাবাদের কাছে, এই যে আমার ভাই চিঠি পাঠিয়েছে, এবার তোমাকে যেতে দেন।
সাহাবারা তারপরও বলে হুজুর আপনি যাবেন না, কুফার লোককে আপনি চেনেন। এবার আমি যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে আমাদের নবী একটা শিশি দিয়েছিলেন, শিশি। এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মক্কা শরীফে দুপুর বেলায় হুজুর শুয়ে আছেন 61 ডিগ্রি, মক্কা শরীফে দুপুরে শুয়ে আছে। আমাদের নবীকে স্বপ্ন দেখছেন, নবী পাকের চেহারা শরীফ সব চুল উস্কো খুস্কো হয়ে আছে। নবী পাকের হাতে একটা শিশিতে রক্ত। মা হাযাত দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা কিসের রক্ত হুজুর? আমাদের নবী বলেছিলেন ইবনে আব্বাস দামে হুসাইন ওয়া আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীরা। আমি সেদিন থেকে রক্তটা তুলে তুলে শিশির মধ্যে জড়ো করেছি। এদিকে মা উম্মে সালমাকে আমাদের নবী একটা মাটির টুকরো দিয়েছিলেন। মা উম্মে সালমা ঘরে নবী পাক তাশরীফ রেখেছে। নবী পাক বলে উম্মে সালমা বাড়ির রুমে কাউকে ঢুকতে দিও না, গেটের কাছে দাঁড়াও। মা দাঁড়িয়ে আছে। কখন যে ইমামে হোসেন ঘরের মধ্যে ঢুকেছেন মা বুঝতে পারেন। মা ভিতর থেকে আমার নবী পাকের কান্নার আওয়াজ পাচ্ছে। মা ঘরের মধ্যে গিয়ে দেখছেন ইমামে হোসেনকে নবী বুকে করে জড়িয়ে চোখ ভরা পানি লেগে নেই যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নওয়াসাকে আদর না করে কাঁদছেন হুজুর। আমাদের নবী বলেন উম্মে সালমা আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবারানি, জিবরাইল এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেল আমার হুসাইনকে আমি নবী আমার পরে আমার উম্মতেরা শহীদ করে দেবে। আমি নবী আমাকে কারবালা জমিন দেখিয়েছে, এই মাটির টুকরো আমি নবী আমাকে কারবালা থেকে এনে দিয়েছি। এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে তিরমিজি শরীফে এসেছে রাইতু ফিল মানাম, আমাদের নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন মা উম্মে সালমা ওয়া আলা রাসিহি ওয়া আলাইহি তুরাহ ওয়া আলা রাসিহি ওয়া আলাইহি তুরাব, আমাদের নবী পাকের শির মুবারক দাড়ি মুবারকে মাটি লেগে আছে মাটি। মাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন মালাকা ইয়া রাসূলুল্লাহ। মায়া বকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদেন কেন? হুজুর মালাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন উম্মে সালমা শহীদ কতল আল হুসাইন আনিফা, শহীদ কতল আল হুসাইন আনিফা, আমি নবী খুলি দেখলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে মাটির টুকরো দেখলেন, মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে চলে গেল, হুজুর আপনাকে কুফায় যেতে দেব না, আপনি যদি নবীর আওলাদ না হতে, আপনি যে নবীর আওলাদ বেয়াদবি করতে পারছেন না, যদি নবীর আওলাদ এই মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস মুঠো করে ধরে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, কিন্তু আপনি যে নবীর আওলাদ এই বেয়াদবি যে আপনার সাথে করতে পারবো না, যদি আওলাদে রাসূল না হতে মাথার চুলটাকে মুঠো করে ধরে আপনাকে খুফায় রেখে দিতাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিলহাজ হাতে হুজুর পার হয়ে গেলেন। 800 মাইল রাস্তা, কম বেশি 72 থেকে 80 জন কাফেলাকে নিয়ে এক মাস ধরে হেঁটে হেঁটে গেলেন। যে রাতে কারবালায় গিয়েছিলেন তিনবার রাস্তাটা ভুল হয়েছে। হুজুর বললেন দাঁড়াও, সকাল হোক, লোকজনকে জিজ্ঞাসা করে কুফার রাস্তা জেনে নাও। ফুরাত নদীতে ওযু করে ফজরের নামাজ পড়ে একটু পরিষ্কার হয়েছে। হুজুর লোক যাচ্ছে জিজ্ঞাসা করো জায়গাটার নাম, জবাব দিলে জায়গাটার নাম হলো কারবালা। আমাদের ইমাম বললেন আজ যেও না, এই সেই কারবালা যেটা আমার নানা আমাকে বলেছে, নওয়াসা আপনাকে যেখানে শহীদ করবে জায়গাটা হলো ফাঁকা মরু ময়দান।
হুজুর হুকুম দিলেন তাবু লাগাও খিমা। তাবুর খুদো পোতা হচ্ছে কিতাবে এসেছে কারবালা থেকে কাঁচা রক্ত বার হচ্ছে। হুজুর রক্ত বার হয়। হুজুর বলে ভয় কেউ না, এই সেই কারবালা যেখানে আমরা কাতারে কাতারে শোবো। দিনটা ছিল মুহররম মাসের 9 তারিখ, যেটাকে ইয়াউমে আসুরের রাত বলা হয়। মুহররমের 9 তারিখ হুজুর তাবুর মধ্যে শুয়ে আছে। হুজুরের সৎ ভাই ছিলেন ইবনে আব্বাস, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছুটছে, ভাই হুসাইন ওঠেন, ভাইজান ওঠেন। আমাদের ইমাম চিক বিগি উঠলেন, কি হলো আব্বাস? হুজুর এজিদ বাহিনীটা রেডি হয়ে চলে এসেছে, আমাদের সঙ্গে লড়বে। আমাকে ডাকলে তুমি জানো কেন ভাই? আমি যে আমার নানা জানের সাথে একটু কথা বলছিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হোসেন বার হলেন, এই এজিদ বাহিনী, আজকে তোমাদের সাথে আমি লড়তে পারবো না। আজকে মনটা চেয়েছে একটু মন খুলে আমার আল্লাহর ইবাদত করব, বলুন সুবহানাল্লাহ। আজকে যে ইয়াউমে আসুরের রাত, আজকে একটু ইবাদত, আজকে তোমরা যাও, যদি লড়তেই হয় নবীর আওলাদের সাথে কালকে এসো, তবে আমি হোসেন কিন্তু তোমাদের কিছু ক্ষতি করি, যদি লড়তেই হয় কালকে এসো। এজিদ বাহিনীরা চলে গেল। হুজুর আসলে মাগরিবের নামাজ হলো, সব সাথী সঙ্গীদের ডাক। আমাদের ইমাম বললেন, হে আমার সাথী সঙ্গীরা, এদের রাগ আমার উপর, তোমাদের উপর না। এরা আমি হুসাইনের আমার রক্তের পিপাসী, তোমার নয়। আমি তোমাদের করে খুশি মনে আজাদ করে দিলাম, যার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কোনো দুঃখ নাই। তবে আমি কথা দিয়েছি কিয়ামতে আমার নানা জানকে বলে সাথে করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথী সঙ্গীরা বলে হুজুর আমরা যাব। ইমামে হোসেন বললেন, চোখে চোখে দেখা হচ্ছে, লজ্জায় তোমরা বলো যে চিরাগ আলোটা জ্বলছিল হুজুর কমিয়ে দিলেন, নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। অন্ধকারে বললেন যাও, চোখে চোখে দেখা হচ্ছে না, যার যেখানে ইচ্ছা চলে যাও। অনেক পরে চিরাগ জ্বালিয়ে দেখলেন যে যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে। হুজুর শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে কারবালায় আমরা আপনাকে রেখে যাব না, হুজুর জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর পাঠালেন মেয়েদের চলে যেতে বলেন। মেয়েরা জবাব দিচ্ছেন কারবালায় নবীর খানদানকে রেখে আমরা যাব না, বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল হুজুর, হুকুম দিলেন খেমার মধ্যে তাবুতে যাও, আসুরার রাত, একটু মন খুলে ইবাদত, যেটা তাবুর মধ্যে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হুজুরের তাবুর মধ্যে আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। হুজুরের বোন ছিলেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু ভাই হুসাইনের তাবুটা সরিয়ে দেখলেন, ডাকলেন না, টুকটুক করে বার হলে আবার আওলাদে রাসূলের তাবুতে ঢুকে গেল। এই আওলাদে রাসূলের নবীর খানদানেরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছেন যায়েনব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে ইমামে হোসেনকে কারবালায় আমরা আগে নামতে দেব না, বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েনব খুশি হয়ে গেলেন। অন্য খানদান থেকে যারা এসেছে তাই আমার ভাই হোসেনের সাথী সঙ্গীরা, কালকে যখন আমার ভাই কারবালায় যাবে, তোমরা কি তাকে রেখে চলে যাবে? জবাব দিচ্ছেন হযরতে যায়েনব, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে হুজুর, এই হযরতে যায়েনব, আমরা আমাদের ইমামকে কারবালায় আগে যেতে দিচ্ছি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেল। তাবু থেকে বার হলেন, ইমামে হোসেন বার হলেন, এক লম্হার জন্য দেখা ভাই বোন। হযরত যায়েনব একটু হেসেছিলেন। ইমামে হোসেন বলেন, বোন যায়েনব হাসছো, সমস্ত ঘটনা বলেন। হুজুর বলেন তাবুতে যাও, মন খুলে আল্লাহর ইবাদত করো। গোটা কারবালা জবিন জিকিরে, ইবাদতে, তাসবিহে, তিলাওয়াতে মশগুল হয়ে আছে। হযরত যায়েনব জিকির করতে করতে, তাসবিহ পড়তে পড়তে, ইবাদত করতে করতে এর চোখ দুটি জুড়ে এসেছে। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে। হযরত যায়েনব দেখছেন গোটা কারবালার জমিনে আল্লাহর জান্নাত থেকে সব হুরগুলি নেমে এসেছে। হযরত যায়েনব দেখছেন কারবালার জমিনে একটা কোণে পর্দানশীনা মহিলা, যায়ীফা মহিলা বসে বসে কারবালার জমিন ঝাড় দিচ্ছে, পাথরগুলোকে কুড়াচ্ছে। হযরত যায়েনব বললেন, কে মা এই গভীর রাতে কারবালার জমিন সাফ করেন, ঝাড় দেন? হযরত যায়েনব কে বলছে, বেটি যায়েনব, কালকে যখন আমার হুসাইনের লাশ এখানে এসে পড়বে, জিসিম শরীফ পড়বে,
ধুলো লাগবে, কাকর লাগবে, পাথর লাগবে, আমার হুসাইনের কষ্ট হবে। সেজন্য কারবালা জমিন সাফ করছে। কে মা? হযরতে যায়েনব থানার দিকে মুখটা ঘুরিয়েছে। হযরতে যায়েনব দেখছেন অন্য কেউ নয়, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বেটি যায়েনব, আমার হুসাইনের শরীরে পাথর লাগবে, আমি ফাতিমা কারবালা জমিনটা সাফ করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল হলো, ফজরের নামাজ পড়লেন, এজিদ বাহিনী তৈরি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলা থেকে একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যান শহীদ হয়ে যাচ্ছেন। হুজুরের ভাই হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, কোন বর্ণনা এসেছে হযরত কাসিম কো পুরো আমার নবী পাকের মতো দেখতে ছিল। বলুন না সুবহানাল্লাহ। তিনিও কারবালায় গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের আওলাদ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 18 বছর বয়স, কারবালা জমিনে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইবনে আসাকির, তারিখ ইবনে আসাকিরের মধ্যে লিখেছেন ইমামে হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর। হযরত আলী আকবর জিসিম থেকে তোলার জন্য যখন ছুটলেন কারবালায়, 56 বছর বয়স হুজুরের, শির মুবারকের, দাড়ি মুবারকের একটা চুলো সাদা ছিল না। হযরত আলী আকবরের জিসিম শরীফ জড়িয়ে যখন নিয়ে এসেছিলেন, শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুলো আর কালো ছিল না, সব সাদা হয়ে গিয়েছিল। হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। গোটা আওলাদে রাসূলের তাবুটা ফাঁকা হয়ে গেছে, কেবল মাত্র আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ। কিতাবে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাবুর মধ্যে যাও, একটা পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেয়া হলো, পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে, পাগড়ি আমার নানা জান নূর নবীর পাগড়ি। বলুন না সুবহানাল্লাহ। হুকুম করলেন, খেমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। চাদর দেয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিয়ে, চাদর আমার আম্মা জান খাতুনে জান্নাতের চাদর এটা। বলুন না সুবহানাল্লাহ। হুজুর হুকুম করলেন, খেমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে দেয়া হলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তলোয়ারটা কার? কোনো জবাব আসে না। আমাদের ইমাম বলে, তলোয়ার আমার আব্বা জান শেরে খোদার জুলফিকার নামক তলোয়ার। যদি বলুন সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখলে মনে হচ্ছে কারবালা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমাতুজ জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা হুজুর দাঁড়িয়ে আছে। হুজুর টুকটুক করে যাচ্ছেন। হুজুরের বোন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে চলে গেল, ভাই আপনাকে আমি কারবালায় যেতে দেব না। ইমামে হুসাইন ঝরঝর করে কাঁদছে। যায়েনব কুল খানদান শহীদ হয়ে গেছে, আমাকে যেতে দাও। ভাইজান, আমার আওলাদ এখনো দুটো আছে। ইমামে হুসাইন বলে, বাচ্চা বাচ্চা ছেলে, যায়েনবের আওলাদ থাকতে আমি আপনাকে কারবালা যেতে দেব। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বাচ্চা বাচ্চা ছেলে পাঠিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলকে আল্লাহর কাছে সুফরত করাল বিদা করলেন। জুলজানা দুলদুলের পিঠে উঠলেন, ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে। ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে গেলেন। জুলজানা দুলদুল, কি ব্যাপার, তুমি যাচ্ছ না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ঘুরে দেখছেন, ঘোড়ার পিছনে দুটো পা হুজুরের মেয়ে হযরত সাইয়্যিদা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে। তুমি আমার আব্বা জানকে নিয়ে যাবে, আমার আব্বা আর ফিরে আসবে। আমি সাকিনা ঘুমাতে পারি না যতক্ষণ আমার আব্বা আমাকে আদর না করে, বুকে না নাই, জবান না চুষায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুললেন, ঠোঁটে মুখে চুমা খেলেন, আদর দিয়ে বোন যায়েনবের কাছে সফরত করে হুজুর আমার ঘোড়া পিঠে করে কারবালায় চলে গেলেন।
হুজুরের গর্দান মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত মোট 80টা জায়গায় তলোয়ারের আঘাত হয়েছে। হুজুর বললেন, এই ইয়াজিদ বাগিনী, নামাজ চলে যাচ্ছে, নামাজটা আদায় করতে দাও। হুজুর নামলেন, কারবালায় তায়াম্মুম করলেন। হুজুর নামাজে দাঁড়ালেন। ইয়াজিদ বাগিনী আলোচনা করে এই সুযোগ। হুসাইন একা আমার এতজন, হুসাইন 5 ঘন্টা লড়েছে। ইমামে হুসাইন হুজুর সিজদায় চলে গেল, হুজুরের একটা হাতকে কেটে দিল। হুজুর জিসিম শরীফটা জমিনে ঘুরে পড়ে গেল। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন হুজুর বলে, আমর তোমার আব্বা হলেন সাদ, সাদ হচ্ছে ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমার নানাজানের গোলাম ছিলেন, আমার নানাজানকে কত ভালোবাসতেন। তুমি তার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে গেলে। আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। আসলো সীমার পাপিষ্ঠ জাহান্নামী বেঈমান সীমার আমাদের ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়াতু নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাদের ইমামকে শহীদ করে হুজুরের শির মোবারকটা নিজায় করে নিয়ে গিয়েছিল দামেস্ক। সেই ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায়, সেই আহলে বায়তের মুহাব্বত, সেই আহলে বায়তের প্রেমে এসেছে। মনটাকে ভালো করো। শুধু আহলে বায়ত ভালোবাসে বললে হয় না। আহলে বায়ত যে শিক্ষা আমাদের দিয়েছে, সেই শিক্ষায় জীবন গড়তে হয়। আহলে বায়তের মুহাব্বতে এসে বসে আছে, কিন্তু নামাজ পড়ি না। আমাদের ইমাম তো শহীদ হয়েছিল সিজদা অবস্থায়। সুবহানাল্লাহ বললেন না? আমাদের ইমাম তো শহীদ হয়েছেন সিজদা অবস্থায়। সেই ইমামের মুহাব্বতে মাহফিল কায়েম করে বসে গেলেন। নামাজ যদি না পড়ি বলে, সেই ইমামকে মুহাব্বত করতে পেরেছি বলে মনে হয় আপনাদের? আমাদের ইমাম জানতেন নামাজে দাঁড়ালে আমাকে শহীদ করে, শহীদের ভয় করে নামাজে চিন্তা করেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আহলে বায়তের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের গোলাম হিসাবে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على কেন রফিক দাও না দেখা, কি কসর করেছি আমি তোমারই ওই ইশকে মালা গলে দিয়া সনওয়ালা, তোমারই ইশকে এমনি জালা কি কবো মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা, মুক্তাসার করলাম
আল্লাহ পাক কোনদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। মুহাব্বত ভালোবাসা সম্পর্কটা রাখবেন। কথা বললে সাহাবাদের ভালোবাসা রাখবেন, আহলে বাইতের মুহাব্বত রাখবেন। যাত্রার ভিডিও দেখে সাহাবাদের সামনে বিয়াদবি করে ফেলে আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। যাত্রার কথা শুনে আহলে বাইতের সামনে দুটো বাজে কথা বলে দেন, আস্তাগফিরুল্লাহ, জাহান্নামী হয়ে যাবে। মুহাব্বত রাখবেন। এই যে আমি আপনাদের কাছে এলাম লাজুক বেরিয়া, লাজুক মাহফিল আল্লাহ করিয়ে নিলেন মুহররম শরীফ উপলক্ষে। আমি গুনাহগার এলাম, আলেম ওলামা ভাইরা নসিহত করলেন, এটাতে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বললেন আলহামদুলিল্লাহ। যদি হলো না মারহাবা, তাকবীর দিলেন না নারায়ে তাকবীর, আর একটু জোরে হলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজুক বেরিয়া গ্রামের আহলে বাইতের মুহাব্বতে মুহররমুল হারাম শরীফ উপলক্ষে সালে সাবা আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস সামা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা বাপদাদের সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানার কবরের মধ্যে শুয়ে এতিমের মতন করে করে কাঁদছে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ সারে না, সেই নিয়ে আগামী বছরে মাহফিলের জন্য